আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব টুনা ফিশগুলো কিভাবে ধরে, কি ব্যবহার করা হয় এবং কিভাবে মাছগুলো বাজারজাত করা হয়। প্রিয় বন্ধুরা, প্রথমত দেখতেছেন খালি বড়শি দিয়ে মাছ টানতেছে এবং তুলতেছে। আসলে এই বড়শিটা শুধু একটা লোহা দিয়ে বানা, যাতে করে এতে কোনো আংড়া নেই, কিছু নেই। মাছটা টানলেই উপরে ওঠার সাথে সাথে পড়ে যায় এবং দুই সাইডে আদার সিডে এবং সাথে পানি, বৃষ্টির মতো পানি ছিটা হয়। তো প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে মাছগুলো ঘুরেতে দেখেন ফালকার মধ্যে চলে যাচ্ছে। আসলে ফালকার মধ্যে এই বোটগুলোতে এই জন্যই দেয়, এই দেশের বোটগুলোতে, বড় বোটগুলোতে আইস প্ল্যান্ট যেগুলোতে আছে সেগুলোতে এই মাছগুলো ঠান্ডা করার জন্য এই আইস প্ল্যান্টের মধ্যে ঢোকে। তো এখানে পানির মধ্যে মাছগুলো পড়ার সাথে সাথে আপাতত উপরে থেকে বাইরে যেন না যায়, এই জন্য প্রতিটা বক্সের ভিতরে ঢোকানো হয়। পরে এগুলোর পানিগুলো আপডেট করা হয় এবং টেম্পারেচার দিয়ে, মানে আইস প্ল্যান্টের মাধ্যমে ঠান্ডা করে রাখা হয়। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের 10 জন লোক কাজ করে এই বোটটাতে, টোটাল 30 জন লোক। প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকে বাংলার টাকা। আসলে এই ধরনের বোটগুলোতে অনেক ব্যয়বহুল খরচ এবং অনেক মাছ ধরতে পারে। সর্বোচ্চ রেকর্ড 45 থেকে 50 টন পর্যন্ত একদিনে ধরার রেকর্ড আছে। প্রিয় বন্ধুরা, এই বোটগুলো আসলে প্রতিদিন যাত্রা করে না, সপ্তাহে 15 দিন 10 দিন এরকম সাগরে পড়ে থাকে। এদের আইসের কোনো, বরফের কোনো সমস্যা হয় না। মালদ্বীপের ভিতরে এদের প্রধান উৎস হলো মাছ এবং সাথে আছে রিসোর্ট। এই দুই জায়গা থেকে এদের ইনকামের উৎসটা বেশি, তবে মাছের বোর্ডে ইনকামটা বেশি হয় বাংলাদেশি যারা কাজ করে তাদের। কেননা মাছ বোর্ডে ইনকাম বেশি, মাছ বেশি ধরা পড়ে, রিসোর্টেও অনেক ইনকাম হয়। তো প্রিয় বন্ধুরা, মিজান অফিসিয়াল থেকে আপনাদেরকে আজকে যে টুনা ফিশ কীভাবে ধরে এবং কী জিনিস ব্যবহার করা হয় সব কিছু আজকে বিস্তারিত জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।